তুমি আমাকে কিছু না বলে এভাবে চলে আসছো কেন? কেন আসছি সেটা তুমি খুব ভালো করে জানো। তুমি বিয়ের প্রস্তুতি নাও, তবে অন্যজনের সাথে না, আমার সাথে। ধ্যাৎ, ছেলেটা কি বলে রে, চলে যেতে চায়? না মা, আমার মনে হচ্ছে কি জানো, পালনি শিকার বাহানায় বড় বেশি চান্স পেয়ে গেছে। খেলা যখন শিখতে আসছি, খেলা শিখেই যাব। তোমাকে যে আমি এত করে বললাম যে কুস্তি খেলার সময় বাবাকে বলবে, দেখেন আঙ্কেল, এই খেলা অনেক কঠিন। আমি ভেবেছিলাম অনেক সহজ, আমার দ্বারা এগুলো সম্ভব না, আমি ঢাকায় ফিরে যাচ্ছি। কিন্তু তুমি তুমি তো বাবার কাছে কিছুই বললে না। আমি কি ঢাকা ফিরে যেতে এসেছি নাকি? হ্যাঁ, আমি তো তোমার বিয়ে ভাঙতে এসেছি। বিয়ে ভাঙতে আসছো তাই না? এই তুমি জানো আমার কার সাথে বিয়ে ঠিক হয়েছে? কিন্তু আমাকে বলোই নাই। তোমার যে কোমর ভাঙছে ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ও হচ্ছে জাভেদ ভাই। জাভেদ ভাই, ও জাভেদ ভাই, তোমরা এখানে? কংগ্রাচুলেশন। কিন্তু কেন? শুনলাম আপনি নাকি আমার বান্ধবী মুনিয়াকে বিয়ে করতে যাচ্ছেন। হ্যাঁ, আমি তো এটা কোনোভাবেই মানতে পারলাম না। আপনার মতো শক্তিশালী একজন পালোয়ান এই লিলিপুট একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে, না এটা কি হয় বল? আর তুই আমার কাছ থেকে আমার মুনিয়াকে আলাদা করতে যাচ্ছিস কেন? এই তোর কি কোনো উদ্দেশ্য আছে? না না ভাই, আমার কোনো উদ্দেশ্য নাই। ভাই, আমি চাচ্ছিলাম কি একটা জলহস্তি যেন আরেকটা জলহস্তিকে বিয়ে করে, আর মাঝখান থেকে হরিণ শাবকটা যেন বেঁচে যায়। কি বলছিস তুই? তবে রে, এই দাঁড়া, এই দাঁড়া, এই কিরে মুনিয়া, আমরা দুইটা মানুষ ঢাকা থেকে এত কষ্ট করে তোদের গ্রামে আসছি, তোদের বাড়িতে আসছি, অন্তত কিছু একটা কর। আমি কি তোদের আসতে বলেছি? কেন, তুই নাবিলকে ভালোবাসিস না? ক্যাম্পাসের প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা টিচারই জানতো তোদের মাঝে কত ভালোবাসা, কত মহব্বত, তোরা দুজন দুজনকে কত ভালোবাসিস। দেখ পলাশ, ভালোবাসলে যে বিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। কোনো পালোয়ান ছেলে ছাড়া কখনো বাবা মাকে বিয়ে দিবে না। তো সেটা তুমি আমাকে আগে বলোনি কেন? দেখো আমিও জিম করি, ওদের থেকে আমিও বেশি শক্তিশালী। কোথায় হচ্ছে পুচকে ছেলের ইংলিশ জিম, আর কোথায় হচ্ছে গ্রামের দানব মানবের কুস্তি লড়াই। তুমি ওদের সাথে কখনোই লড়াই করে পারবে না। পারবো, 100 বার পারবো। সেটা কেবল স্বপ্নেই সম্ভব, বাস্তবে কখনোই সম্ভব হবে না। তাহলে কালকে একটা লড়াই হয়ে যাক। লড়াই? ঠিক আছে, কালকে তাহলে একটা লড়াই হয়ে যাক। আমিও দেখতে চাই যে তোমার কত শক্তি। আর আমি যদি সেই লড়াই জিতি তাহলে? জিতলে আমি বাবাকে তোমার কথা বলে দেবো। আমি আমার শক্তির পরীক্ষা দিতে চাই। কার সাথে শক্তি পরীক্ষা করতে চাও? আমি জাভেদ ভাইয়ের সাথে শক্তি পরীক্ষা করতে চাই। জাভেদ ভাই, ভয় পাচ্ছেন নাকি? পাগলের সুখ মনে মনে, আর পাতা দিয়ে টাকা গনে। আমার এই হাতকে তো হারানোর দূরের কথা, পারলে এই হাতকে 1 ইঞ্চি লড়িয়ে দেখা। 2 শিষ্যের মধ্যে কে জিতে? তোমরা রেডি আছো? वफा करके भी तन्हा रह गए, दिल के अरमासूं में बह गए, दिल के अरमासूं में बह गए, दिल के বন্ধু, তোরে কতবার করে আমি বললাম চল আমরা ঢাকায় ফিরে যাই, ঢাকায় ফিরে যাই, তুই আমার কোনো কথাই শুনলি না। এখন আমাকে পালোয়ান দিয়ে একটা থাপ্পড় খাওয়ালি। আরে বন্ধু বন্ধুর জন্য কত কিছু করে, আর তুই তো মাত্র একটা থাপ্পড় খেয়েছিস। আরে বন্ধু, আমি তোরে ঢাকায় যাওয়ার কথা বলতেছি, আর তুই এখন বলতেছিস ডাইলি লবণ হয়েছে কিনা। তুই কিসের মধ্যে কি বলিস বলতো? তোর কি মাথা টাথা গেছে নাকি? মানে আমি আবার তোকে কখন বললাম যে ডাইলে লবণ হয়নি? মুনিয়া তোর বিয়ের কথা বলে না তো আমি কি করব? এটা তোদের ব্যাপার। মানে বুঝলাম না আমি কি বলতেছি তোর, আর তুই আমার কি অ্যান্সার দিতেছিস এগুলা? কি মামা তোর? দেখ, তুই যতই জামা কাপড় কিনে দেওয়ার লোভ দেখাস না কেন, আমি কিন্তু এবার ঢাকা ফিরেই যাব। আমার একটা থাপ্পড় খেয়ে শিক্ষা হয়ে গেছে। তো মহা ঝামেলায় পড়লাম। কি নাবিল সাহেব, খুব করে তো গলাবাজি করেছিলেন, এখন তো চ্যালেঞ্জে হেরে গেছেন, এখন আপনার কি হবে? কি হবে আবার? কিছুই হবে না। হেরে যাওয়ার তো কোনো ডিল করা হয়নি, জিতলে কি হবে সেটা ডিল করা হয়েছে। দেখো নাবিল, আগামী শুক্রবার আমার বিয়ে, বিয়ের মাত্র আর 7 দিন বাকি আছে। তুমি এভাবে কষ্ট পাও এটা আমি একদমই চাই না। তুমি প্লিজ ঢাকাতে ফিরে যাও না। আর বাবা যদি কোনো মতো একবার জানতে পারে তুমি আমার বিয়ে ভাঙতে আসছো, বাবা তোমাকে একদম মেরেই ফেলবে।